আজ তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা। এই দেখো, এখন দুপুরবেলা ছাদে উঠে এসেছি। ছাদে এটা রোদে দিয়েছি হচ্ছে পাকা তেঁতুল। তেঁতুলটা আজ 5 দিন থেকে রোদে দিচ্ছি। 5 দিন আগে কর্তামশাই কিনে এনে দিয়েছিল। 1 কিলো তেঁতুল আছে, রোদ দিয়ে দিয়ে একদম শুকনো হয়ে গেছে। তো ভাবলাম এটা যেহেতু এটা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এটা কিভাবে সংরক্ষণ করব সেটা কিন্তু তোমাদেরকে সবটা দেখাবো আজকে। এটা যেহেতু অনেক কদিন রোদ খাওয়ানো হয়েছে, আর এটা রোদে দেওয়ার একটাই কারণ, সেটা হলো এর মধ্যে যদি জল না থাকে তাহলে কিন্তু এটা বেশি ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাই এটাকে বেশ একটু ভালো করে রোদ খাইয়ে একদম শুকনো করে নেওয়া হয়েছে। এরপর বাকি প্রসেসটা এখন এটা তুলে রাখবো, তারপর বাকিটা সন্ধেবেলায় এটাকে বসে বসে তৈরি করব। তখন তোমাদেরকে আবার দেখাবো সবটা। এই দেখো বন্ধুরা, বলেছিলাম না সন্ধেবেলায় বসবো, এই যে তেঁতুলটা নিয়ে বসেছি। এখন একটু আমাদের অবসর সময়, এই সময়টাই আমরা একটু পাই। চা খাওয়ার পর বসে বসে টিভি দেখি, আর এই সময়টাতে এই কাজটা করব। এই তেঁতুলগুলো নিয়েছি, এগুলোকে এখন এই যে বটি নিয়েছি, কেটে নেব, বীজগুলো বার করব কেটে কেটে। তারপর এই যে এরকম করে বীজগুলো সব বার করে ফেলবো, ফেলে তারপর এগুলোকে একটা করে দলা তৈরি করব। তো কিছুটা কাটি আগে, তারপর দেখাই তোমাদেরকে। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ, মানে একটু সময় লাগবে বেশি, কিন্তু এইভাবে যদি করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর এই তেঁতুলটা ব্যবহার করা যাবে। একটু খাটতে হবে। এতে কি হবে, এই যে বীজটা থাকছে ভেতরে, এই বীজটা যদি থাকে তাহলে কিন্তু এই তেঁতুলটায় পুরো পোকা লেগে যাওয়ার ভয় থাকে। আর এই বীজটা যদি না থাকে তাহলে কিন্তু এটা পোকা ধরবে না। সেই ক্ষেত্রে এটা সারা বছর সুন্দরভাবে থেকে যাবে, আর গোটা বছর ঘরে রেখে অল্প অল্প করে ব্যবহারও করা যাবে। তো এইভাবে তেঁতুলের বীজগুলোকে সব ছাড়িয়ে ফেলবো, ফেলে তারপর এটাকে এরকম ছোটো ছোটো করে দলা দলা তৈরি করব। আগেকার দিনে তো সবাই এগুলোকে দলা তৈরি করতো, করে ওই মাটির হাঁড়িতে করে সংরক্ষণ করে রেখে দিত সারা বছর। এখন তো আর মাটির হাঁড়ির ব্যবস্থা নেই, তো ওই জন্য এরকম দলা করব। করে এই যে কাঁচের বয়াম নিয়েছি, এই কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব, তো সারা বছর কিন্তু ভালো থাকবে। আর এই যে সর্ষের তেলটা নিয়েছি, এটাও দেখাচ্ছি কী কাজে লাগাবো। এই দেখো অনেকগুলো হয়ে গেছে। এই যে ঠিক এইরকম একদম গোটা ছড়া ধরে বীজগুলো ফেলে দিচ্ছে। আমি এগুলো এই যে দেখছো তেঁতুলের গায়ের এই যে একটা সুতোর মতন, এগুলো সব ছাড়িয়ে দিয়েছি। আর এই যে ছড়াগুলো ধরে মা কাটছে। এবার বটি যেহেতু একটা, তো মাই কাটছে আর আমি বসে বসে এগুলো এই যে ঠিক এইভাবে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিই প্রসেসটা। এরকম করে নিয়ে এই যে এরকম ছড়াগুলো ধরে ধরে এরকম করে এরকম নাড়ুর মতন পাকিয়ে নিচ্ছি হাতে করে। তারপর এই যে সর্ষের তেলটা নিয়েছিলাম, এই সর্ষের তেলটা এরকম করে নিয়ে এটার গায়ে এইভাবে বুলিয়ে তারপর নাড়ুগুলোকে রেখে দিচ্ছি। এটার একটা কারণ আছে, এইভাবে সর্ষের তেল বুলিয়ে রাখলে একে তো এটা ভালো থাকবে, তারপর যখন এগুলো একসঙ্গে রাখা থাকবে না, একটার সঙ্গে আর একটা গায়ে সেটে যাবে না, এরকম করে লেগে লেগে যাবে না, বেশ আলাদা আলাদা থাকবে। দেখেছো কতগুলো হয়ে গেছে এরকম করে নাড়ু পাকিয়ে পাকিয়ে রাখা। এবার এগুলোকে এই বয়ামের মধ্যে ভরে দেব এরকম করে। এইটা কিন্তু গোটা বছর ভালো থাকবে, আর এইভাবে রাখলে কিন্তু খুব সুন্দর, মানে কোনো একটুকু পোকাও ধরবে না। সারা বছর বাড়িতে এইভাবে তেঁতুল তোমরা ব্যবহার করতে পারবে। এই দেখো কি সুন্দর করে বয়ামে। আর এর মধ্যে যদি না আটে তো আরও একটা বয়াম লাগাবে, ছোট একটা বয়াম। এতে কিন্তু ফ্রিজেও রাখার দরকার নেই, এইভাবেই বাইরেই ভালো থাকবে। এই দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে সব করা। এই যে লাস্ট এগুলো হয়ে গেল, এগুলো আর একটা ছোটো বয়ামে রাখতে হবে। তো আজকের আমার এই সাংসারিক টিপসের এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি এই আমার টিপসটা কোনো কাজে লাগে তাহলে কিন্তু আমার ভালো লাগবে। তো অবশ্যই জানিয়েন যে আপনাদের কেমন লাগলো আজকের আমার এই ইনফরমেটিভ ভিডিওটা।